পদ্মার বুক জুড়ে ছড়িয়ে থাকা স্নিগ্ধ বাতাস, নদীর বুকে বয়ে যাওয়া নৌকা আর সূর্যাস্তের অপরূপ আভায় সেজে ওঠা আকাশ, সেই সাথে পাখিদের কলতান যেন সুরের মূর্ছনা সৃষ্টি করেছে। আর এই প্রাকৃতিক মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে দেশের সবচেয়ে বড় রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ। ইতিহাস, প্রকৃতি আর মানুষের মিলনে এই স্থান যেন একটি জীবন্ত চিত্রকলা। নদীর স্নিগ্ধ বাতাস আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঈশ্বরদীর পাকশী এলাকার পদ্মা পাড়ে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। আমার ওয়াইফ, আমার মেয়ে, বাট আমি আসছি, এসে আমার অনেক ভালো লাগছে। আর এতে হয় কি, ফ্যামিলির প্রতি একটা আন্তরিকতা বা ফ্যামিলির একটা শান্তি বয়ে আনে। তো ছুটির দিনে একটু বিনোদনের জন্য, একটু ঘোরাঘুরির জন্য এই জায়গাটা আমাদের কাছে পছন্দের। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে মানুষের ঢল নামে। একদিকে নদীর সৌন্দর্য আর অন্যদিকে সেতুর ইতিহাস, এই দুইয়ের মেলবন্ধন দেখতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও দর্শনার্থীরা আসেন। পদ্মা পাড়ে বসে প্রকৃতির এই অনিন্দ্য সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে যান দর্শনার্থীরা। ঈশ্বরদীতে আসছি হার্ডিং ব্রিজ ভ্রমণ করার জন্য। পাশাপাশি এখানে এসে অনেক আনন্দ বিনোদন করছি, অনেক সুন্দর লাগছে এই পরিবেশটা। এখানে এসে আমি নদী পাড়ে ঘুরলাম, অনেক আনন্দ পেলাম। কারো কারো মতে এখানে প্রকৃতি আর ইতিহাস যেন একসাথে জীবন্ত হয়ে উঠেছে, যেখানে সূর্যাস্তের সময় ব্রিজের উপর থেকে দৃশ্যটা দেখলে চোখ ফেরানো দায়। আমাদের নাতি, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বিনোদনের জন্য আমরা এখানে আসি। পদ্মার পার খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, বিকালবেলা ঘুরতে অনেক ভালোই লাগে। তবে হার্ডিংস ব্রিজ এলাকায় নয়, পাকশী থেকে আড়মবাড়িয়া পর্যন্ত পদ্মার পাড় জুড়ে এমনই মনোরম পরিবেশ বিরাজমান। বিনোদন প্রেমীদের জন্য স্থানটি এখন কার্যত অঘোষিত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। রাশিয়ানরা আছে, তারা তো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো মন মানসিকতা তার যথেষ্ট রয়েছে, কিন্তু হয়তো সেরকম যথোপযুক্ত পরিবেশ পাচ্ছে না। ভালোই লাগছে, তবে জায়গাটা আরেকটু উন্নত করলে বা এখানে যদি পার্কের ব্যবস্থা করা হয় তা আশা করি আরো ভালো হবে, জমজমাট হবে। সম্প্রতি উপজেলা প্রশাসন পর্যটকদের জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থার পাশাপাশি ভবিষ্যতেও স্থানীয় পর্যটনের উন্নয়নে কাজ করার কথা বলেন এই কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারাঘাট কেন্দ্রিক পর্যটকদের বসার জায়গা করে দেওয়া হয়েছে এবং সোলার স্ট্রিট স্থাপন করা হয়েছে। এবং পাকশী হার্ডিঞ্জ ব্রিজ যেহেতু বাংলাদেশ রেলওয়ের জায়গা, সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করার ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা রয়েছে। আমরা ইতিমধ্যে বাংলাদেশ রেলওয়ে বিভাগের সাথে আমরা যোগাযোগ করেছি এবং তারাও বলেছে যে তাদের তরফ থেকেও তারা হার্ডিঞ্জ ব্রিজ কেন্দ্রিক তারা পর্যটন কেন্দ্র হিসেবে উপযোগী করার জন্য তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তবে পর্যটকদের মতে জায়গাটি আরো উন্নয়ন হলে এটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে পর্যটন শিল্পের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি স্থানীয় অর্থনীতির জন্য এটি হতে পারে এক বড় সহায়ক। নিউজ ডেস্ক, RTV।